সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা বাসায় তোমাদের মন্ত্রণালয়ের যে বারবার ছুটি, করোনা পরিস্থিতির জন্য ছুটি বৃদ্ধি করা হচ্ছে, সেই ছুটিতেই তোমরা বাসায় থেকে তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমাদের পরীক্ষা খুব একটা বেশি বাকি নেই। পরীক্ষার রুটিনও বিভিন্ন ইয়ারের পরীক্ষার রুটিন দিয়ে দিচ্ছে এবং পরীক্ষা শুরু হয়ে যাবে। কাজেই তোমরা পড়াশোনা করে পরীক্ষা ভালোভাবে দেওয়ার প্রস্তুতি নাও। তোমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা মাইক্রো ইকোনমিক্সের আমরা সিএস থিওরিজ অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট এই অধ্যায়েই আলোচনা করব। এই অধ্যায়ে আমাদের কপডগলাস প্রোডাকশন ফাংশনের প্রপার্টিসগুলি শেষ হয়ে গেছে। আমরা আজকে সিএস প্রোডাকশন ফাংশনের কাকে বলে, সিএস প্রোডাকশন ফাংশনটা কাকে বলে এবং সিএস প্রোডাকশন ফাংশনে কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং পর্যায়ক্রমে যে বৈশিষ্ট্যগুলি পরীক্ষায় আসে সেই বৈশিষ্ট্যগুলি আমরা প্রমাণ করার চেষ্টা করব। তো আমরা আজকে আমাদের যে আলোচনা পর্ব আছে সেই আলোচনা পর্বেই আমরা চলে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে সিএস উৎপাদন অপেক্ষক কি, এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা। এবং 2 নম্বর হচ্ছে যে প্রমাণ করো যে সিএস উৎপাদন অপেক্ষক একমাত্রার সমজাতীয়। এটি পরীক্ষার সময় দেখা যায়, প্রায় প্রত্যেক সালেরই দেখা যায় কোনো না কোনো পরীক্ষা এই প্রশ্নটি আসে। কাজে গুরুত্ব সহকারে তোমরা ভিডিওটি দেখবে। প্রথমে আমরা দেখি যে সিএস মানে কি। সিএস মানে হচ্ছে কনস্ট্যান্ট ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন প্রোডাকশন। আচ্ছা, তাহলে সিএস প্রোডাকশন ফাংশন কাকে বলে? কোন উৎপাদন সিএস প্রোডাকশন ফাংশন কাকে বলে? তাহলে সিএস প্রোডাকশন ফাংশন হচ্ছে কোন উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণ সমূহের পরিবর্তক স্থিতিস্থাপকতার মান স্থির থাকলে তাকে স্থির পরিবর্তক স্থিতিস্থাপক উৎপাদন অপেক্ষক বলে। অর্থাৎ স্থির পরিবর্তক স্থিতিস্থাপক উৎপাদন অপেক্ষক মানে হচ্ছে সিএস প্রোডাকশন ফাংশন। অর্থাৎ সিএস প্রোডাকশন ফাংশনে যে উপকরণ সমূহ ব্যবহৃত হয় তার পরিবর্তক স্থিতিস্থাপকতার মান যদি স্থির থাকে তবে সেটাকে বলে সিএস প্রোডাকশন ফাংশন। এর প্রবক্তা হলেন এইচ চেনেরি মিনহাজ সলো। সিএস উৎপাদন অপেক্ষক মূলত উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত দুটি উপকরণের কারিগরি বিকল্পের মাত্রা নির্দেশ করে যা স্থির থাকে। অর্থাৎ যদি কোনো উৎপাদন অপেক্ষক, অর্থাৎ একটা উৎপাদন অপেক্ষক যদি আমাদের থাকে যে কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে, এটিকে যদি কিউ ইকুয়াল টু এ তার ব্র্যাকেট দিয়ে আলফা এল টু দি পাওয়ার মাইনাস রো প্লাস হচ্ছে 1 মাইনাস আলফা কে টু দি পাওয়ার মাইনাস রো ব্র্যাকেট শেষ হোল পাওয়ার হচ্ছে মাইনাস 1 বাই রো, এটা কিন্তু পি না, এটাকে র বলে আকারে প্রকাশ করা যায়, তবে তাকে সিএস উৎপাদন অপেক্ষক বলে। যেখানে কিউ ইকুয়ালটা হচ্ছে উৎপাদন, এল ইকুয়ালটা হচ্ছে শ্রমের পরিমাণ, কে ইকুয়ালটা হচ্ছে মূলধনের পরিমাণ, এ র এবং আলফা সমান সমান হচ্ছে ধ্রুবক। তাইলে তোমাদের যে বইয়েই যেমন থাকুক না কেন, এখানে আলফা বিটা বা যাই থাকুক না কেন, আলফা বিটা যদি থাকে, এখানে যদি আলফা আর এখানে কে আগে যদি বিটা থাকে, তাহলে লিখতে হবে যে আলফা প্লাস বিটা সমান হচ্ছে 1। কিন্তু এখানে আলফা এবং 1 মাইনাস আলফা কারণে এখানে আলফা এটা সমান 1 আর লেখা লাগবে না, কারণ আলফা এবং 1 মাইনাস আলফা এই দুইটা থাকলে আর তোমাদেরকে আলফা প্লাস বিটা এই ধরনের প্লাস 1 এই ধরনের আর ফাংশনে লিখতে হবে না। আমরা কপডগলাস প্রোডাকশন ফাংশনে দেখে আসছি। তো এখানে আমরা কি আলফা এবং 1 মাইনাস আলফা ইউজ করেছি। তাহলে আমরা কি করব, আমাদের যদি একটা উৎপাদন অপেক্ষক থাকে কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে, সেটাকে যদি কিউ ইকুয়াল টু এ তারপর হচ্ছে এই ধরনের আকারে প্রকাশ করা হয়, তখন তাকে বলা হয়ে থাকে সিএস উৎপাদন অপেক্ষক। সিএস উৎপাদন অপেক্ষকের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই মূল বৈশিষ্ট্যগুলি আমরা একটু দেখি। যে প্রথমত হচ্ছে সিএস উৎপাদন অপেক্ষক একমাত্রার সমজাতীয়। দ্বিতীয়ত হচ্ছে সিএস উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণ সমূহের প্রান্তিক উৎপাদন শূন্য মাত্রার সমজাতীয়। 3 নম্বর হচ্ছে সিএস উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণ সমূহকে নিজ নিজ প্রান্তিক উৎপাদন অনুসারে প্রাপ্যাংশ বা মূল্য প্রদান করা হলে মোট উৎপাদন নিঃশেষ হয়ে যায়। তারপরে 4 নম্বর হচ্ছে সিএস উৎপাদন অপেক্ষক থেকে সৃষ্ট সম উৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী এবং মূল বিন্দুর দিকে উত্তল হয়। 5 নম্বর হচ্ছে সিএস উৎপাদন অপেক্ষক ইউলারের উপপাদ্য মেনে চলে।
6 হচ্ছে সিএস উৎপাদন অপেক্ষকের বিকল্প স্থিতিস্থাপকতার মান স্থির, যেখানে স্থিতিস্থাপকতা সমান বিকল্প স্থিতিস্থাপকতা সমান সিগমা ইকুয়াল টু 1/ρ প্লাস আর। ইলাস্টিসিটিটা হবে সিগমা ইকুয়াল টু 1/ρ প্লাস আর, এটাকে র বলে। তাইলে সিএস উৎপাদন অপেক্ষকটাও কপডোগ্লাস উৎপাদন অপেক্ষকের মতো অনেকগুলি বৈশিষ্ট্যই কপডোগ্লাস প্রোডাকশন ফাংশনের মতো অনেকগুলি বৈশিষ্ট্য মেনে চলে। তাহলে সিএস উৎপাদন অপেক্ষকের যে বৈশিষ্ট্যগুলি, সেই বৈশিষ্ট্যগুলি থেকে যে কয়টি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক সালেই কোনো না কোনো পরীক্ষায় আসে, তা থেকে দু একটা আমরা আলোচনা করব। তো আজকে আমরা দেখব যে সিএস উৎপাদন অপেক্ষকটা একমাত্রা সমজাতীয়, সেই বৈশিষ্ট্যটা আজকে আমরা প্রুভ করার চেষ্টা করব। তো আমরা কি জানি, আমাদের প্রশ্ন হচ্ছে কি প্রমাণ করো যে কি প্রমাণ করব আমরা, প্রমাণ করো যে সিএস উৎপাদন অপেক্ষক একমাত্রার সমজাতীয়। তো আমরা কি জানি, আমরা জানি যে প্রথমেই এই ধরনের বৈশিষ্ট্যগুলি যখন প্রমাণ করতে হয় তখনই প্রথমেই আমাদেরকে ওই সিএস উৎপাদন অপেক্ষক কপডোগ্লাসে যেভাবে আমরা কপডোগ্লাস ফাংশনটা লিখেছিলাম, এখানে সিএস উৎপাদন অপেক্ষকটা লিখব। আমরা জানি কি সিএস উৎপাদন অপেক্ষক কিউ সমান সমান কি ফাংশন অফ এল কে, যেটা সমান সমান আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে, এটা সমান সমান আমরা লিখতে পারি এ তার ব্রেকেট দিয়ে আলফা এল টু দি পাওয়ার রো প্লাস হচ্ছে 1 মাইনাস আলফা কে টু দি পাওয়ার রো, তার ব্রেকেট শেষ, তারপর হচ্ছে এটার হোলটার অর্থাৎ তার ব্রেকেটের ভিতরে যতটুকু অংশ আছে তার পাওয়ার হচ্ছে -1/ρ, অর্থাৎ কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে যদি এই আকারে লেখা যায় সেটাই হচ্ছে সিএস উৎপাদন অপেক্ষক। অর্থাৎ এই অংশটুকু সমান সমান আমরা এই অংশটুকু লিখতে পারবো, যেখানে কিউ সমান সমান হচ্ছে উৎপাদন, এল হচ্ছে শ্রমের পরিমাণ, কে হচ্ছে মূলধনের পরিমাণ এবং আলফা রো এবং এ রো এবং আলফা সমান হচ্ছে কি, এগুলি হচ্ছে ধ্রুবক। সুতরাং তাহলে এখন আমরা কি প্রমাণ করব, এখন প্রমাণ করব যে এটা হচ্ছে একমাত্রার সিএস প্রোডাকশন ফাংশনটা হচ্ছে একমাত্রার সমজাতীয়। সুতরাং আমরা কি জানি, সিএস প্রোডাকশন ফাংশনটা হচ্ছে কি কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে, এটাকে আমরা কি লিখছি সমান সমান লিখছি এ তারপর থার্ড ব্রেকেট দিয়ে আলফা এল টু দি পাওয়ার মাইনাস রো প্লাস 1 মাইনাস আলফা কে টু দি পাওয়ার মাইনাস রো, তার ব্রেকেট শেষ, তারপর হচ্ছে পাওয়ার -1/ρ, এটাকে লিখছি। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং কিউ স্টার সমান কিউ স্টার সমান কি লিখতে পারি, কিউ সমান যদি হয় ফাংশন অফ এল কে, তাইলে আমরা এটাকে কি করতে হবে, ওই ফাংশনটা প্রমাণ করতে হবে যে সিএস প্রোডাকশন ফাংশনটা হচ্ছে একমাত্রার সমজাতীয়। তো সমজাতীয় মানে কি, সমজাতীয় মানে বলতে আমরা এর আগেও কপডোগ্লাস প্রোডাকশন ফাংশনে দেখে আসছি যে সমজাতীয় হচ্ছে কোনো একটা প্রোডাকশন ফাংশনের স্বাধীন চলককে, একটা উৎপাদন অপেক্ষকের স্বাধীন চলককে যদি কোনো অপেক্ষকের প্রতিটি স্বাধীন চলককে একটি নির্দিষ্ট ধ্রুবক দ্বারা গুণ করে, যদি ধ্রুবকটিকে সম্পূর্ণরূপে কি করা হয়, উৎপাদকে বিশ্লেষণ করে বের করে নিয়ে আসা যায়, তবে তাকে সমজাতীয় অপেক্ষক বলে। আমি আবারও বলছি যে যদি কোনো অপেক্ষকে প্রতিটি স্বাধীন চলককে একটা নির্দিষ্ট ধ্রুবক দ্বারা গুণ করে, যদি ধ্রুবকটিকে সম্পূর্ণরূপে উৎপাদকে বিশ্লেষণ করে বের করে নিয়ে আসা যায়, তবে সেই অপেক্ষকটাকে বলা হয় সমজাতীয় অপেক্ষক, এবং ওই ধ্রুবকটির যে পাওয়ার বা ঘাত থাকে সেটাকে বলা হয় তাকে সমজাতীয়তার মাত্রা। তাইলে এখন আমরা দেখব যে সিএস উৎপাদন অপেক্ষকটা হচ্ছে একমাত্রার সমজাতীয়। তাইলে আমরা কিউ সমান জানি কি, কিউ সমান হচ্ছে ফাংশন অফ এল কে, অথবা এর আগের স্লাইডে আমরা দেখে আসছি। অতএব সুতরাং কি বলা যায়, কিউ স্টার সমান হচ্ছে ফাংশন অফ আমরা ল্যামডা দিয়ে গুণ করব প্রতিটি ল্যামডা এল বা
কমা দিয়ে ল্যামডা এল ল্যামডা কে। আমরা জানি কি সিএস প্রোডাকশন ফাংশন সমান হচ্ছে কোনো একটা অপেক্ষককে কিউ সমান সমান সিএস উৎপাদন অপেক্ষক কি হচ্ছে কিউ সমান হচ্ছে ফাংশন অফ এল কে, এবং এটা কি আমাদের প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে কি একমাত্রা সমজাতীয়। তাহলে এটাকে আমরা যদি চেঞ্জ ল্যামডা দিয়ে গুণ করি তাহলে আমরা তখন আর কিউ কিউ থাকে না, সেটাকে আমরা কি লিখবো, সেটাকে লিখবো আমরা কিউ স্টার, নতুন একটা উৎপাদন অপেক্ষক। সেই নতুন উৎপাদক অপেক্ষককে আমরা কি করলাম, ল্যামডা দিয়ে গুণ করলাম। কেন? এটাকে একমাত্রা সমজাতীয় প্রমাণ করার জন্য। অর্থাৎ আমরা জানি সমজাতীয় কি কোনো একটা উৎপাদন অপেক্ষককে কি করা যায়, উৎপাদন অপেক্ষককে কি করতে হয়, উৎপাদন অপেক্ষককে প্রতিটি উপকরণকে একটা নির্দিষ্ট ধ্রুবক, এখানে ল্যামডাটা হচ্ছে একটা ল্যামডা কি, ল্যামডা মানে হচ্ছে একটা ধ্রুবক মানে কি কনস্ট্যান্ট। ল্যামডা মানে হচ্ছে এখানে কনস্ট্যান্ট বা ধ্রুবক। কনস্ট্যান্ট বা ধ্রুবককে বই খুলে রিডিং একটা ল্যামডা সমান হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে কিউ সমান কি, কিউ সমান আমাদের ফাংশন কি ছিল, কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে। এটাকে সিএস প্রোডাকশন ফাংশন কি ছিল, কিউ ইকুয়াল টু, এটা নোট আকারে তোমাদের বোঝার জন্য আমি লিখে দিলাম, কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে। সেটা সমান আমরা কি লিখেছি, সেটা সমান এর আগের স্লাইডে আমরা দেখে আসছি। তাইলে আমরা যদি দেখি যে আমাদের ফাংশন হচ্ছে সিএস প্রোডাকশন হচ্ছে কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে অথবা সমান সমান ছিল এর আগের স্লাইডে লেখা আছে। এটাকে যদি আমরা সমজাতীয়তার একমাত্র সমজাতীয় প্রমাণ করার জন্য কি করতে হয়, প্রতিটি উপকরণকে একটা কনস্ট্যান্ট দ্বারা গুণ করতে হবে। এই জন্য আমরা একটা কনস্ট্যান্ট ল্যামডা দিয়ে গুণ করলাম। তাহলে ল্যামডা দিয়ে গুণ করার এটা সমান আমরা কি লিখেছিলাম, আমাদের এখানে কিন্তু লেখা ছিল। এর পরের লাইনে আমরা কি লিখতে পারি, এরপরের লাইন হচ্ছে আমাদের আগের স্লাইডে আছে কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে সমান সমান, পরের লাইনটা ছিল আলফা, আগে কি ছিল এল ছিল, এখন হবে কি ল্যামডা এল। এর পাওয়ার কি মাইনাস র প্লাস হচ্ছে 1 মাইনাস আলফা। তোমরা চাইলে বিটা দিয়ে লিখতে পারো, তখন বিটা প্লাস আলফা সমান 1 হবে। কিন্তু এখানে যদি আমরা আলফা এবং 1 মাইনাস আলফা ধরি তাহলে কিছু দুটোর যোগফল করতে হবে না। হ্যাঁ, তাহলে 1 মাইনাস আলফা, তারপর হচ্ছে কি কে কে তার পাওয়ার কি, তার পাওয়ার হচ্ছে মাইনাস রো তার পাওয়ারটাও হচ্ছে মাইনাস রো মাইনাস রো ব্রেকেট শেষ হোল পাওয়ার। কে হবে না, এখানে কে হবে না, এখন কে এর পরিবর্তে কি লিখবো, আমরা কে এর পরিবর্তে লিখবো ল্যামডা কে। এখানে কে এর পরিবর্তে আমরা কি লিখবো, এখন কে নাই, এখন হচ্ছে
ল্যামডা কে ল্যামডাকে তার পাওয়ার হবে মাইনাস রো ব্রেকেট ক্লোজ হোল পাওয়ার হবে মাইনাস 1/r মাইনাস 1/r এটা হচ্ছে 1। আচ্ছা, তাহলে পরের লাইনে আমরা কি লিখবো দেখো। তাহলে পরের লাইনটাতে যদি আমরা যাই, এ কি করতে হবে, ব্র্যাকেট ঠিক থাকবে, আলফা, তারপর হচ্ছে এখন পাওয়ার যদি আমরা, তাহলে ল্যামডার উপরেও পাওয়ার হবে মাইনাস, ব্র্যাকেট তুলে দিব, র, তারপর হচ্ছে এল এর উপরও পাওয়ার হচ্ছে মাইনাস র প্লাস প্লাস কি হবে 1 মাইনাস আলফা 1 মাইনাস আলফা, তারপর হচ্ছে এখানে কি ল্যামডার পাওয়ার হবে মাইনাস রো, তারপর হচ্ছে কে এর পাওয়ার হবে, ব্র্যাকেট উঠাই দিলে দুইটার উপরেই পাওয়ার আসবে পাওয়ার রো। এখন তার ব্র্যাকেট শেষ করব, এটার পাওয়ার হচ্ছে, তার ব্র্যাকেটের পাওয়ার হচ্ছে মাইনাস 1/r। তাহলে দেখো পরের লাইনে তাহলে কি লেখা যায়, পরে আমরা কি করতে পারি দেখো, পরে এখানে দেখো ল্যামডা, এখানে ল্যামডা আছে আর এখানে কি আছে, এখানেও একটা ল্যামডা আছে, এখানেও একটা, এখানে দেখো ল্যামডার, আচ্ছা তাহলে দেখো আমরা ব্র্যাকেটের বাইরে নেই, ব্র্যাকেটের বাইরে নিলে কি হয় দেখো, পরের লাইনে কি আসে, পরের লাইনে আমরা কি লিখতে পারি, ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস র, ল্যামডার পাওয়ার কি, এই যে এখানে ল্যামডাটা বাইরে নিলাম, তাহলে ল্যামডার দুটো থেকে ল্যামডার পাওয়ার কি, ল্যামডার পাওয়ার মাইনাস রো, ল্যামডা টু দি পাওয়ার মাইনাস রো, এখানেও আছে এখানেও আছে। তাহলে আমরা যদি দুইটা থেকে ল্যামডা টু দি পাওয়ার মাইনাস রো কমন নেই, তাহলে আমরা এটাকে কমন নিলাম, এটাকে বাইরে বের করে নিলাম, তাহলে এখানে এটার কি, এটা হোল পাওয়ার থাকে হচ্ছে মাইনাস 1/r, তাইলে এই ল্যামডা টু দি পাওয়ার মাইনাস রো এখান থেকে যদি কমন নেই, এটাকে বাইরে ব্র্যাকেটের, তার ব্র্যাকেটের বাইরে নিয়ে যাই, তাহলে এটার পাওয়ারটাও তো থাকে, পাওয়ার হচ্ছে 1/r। তাইলে এখন আমরা কি করব, এরপরে আমাদের হচ্ছে এ,
এখানে কি থাকে আলফা, তারপর হচ্ছে এল টু দি পাওয়ার মাইনাস রো প্লাস এখান থেকে থাকে কি এই যে 1/1 মাইনাস আলফা, তারপরে এখানে থাকে কে টু দি পাওয়ার মাইনাস কি র, ব্র্যাকেট ক্লোজ যদি করি এটার উপর পাওয়ার থেকে যায় কি মাইনাস 1/র। তাহলে এরপরের লাইনে আমরা কি লিখতে পারি দেখো, এরপরের লাইনে লেখা যায় এখানে ল্যামডার উপরে যদি এই ধরনের থাকে তাহলে পাওয়ারগুলি কি হয় গুণ হয়, তাহলে মাইনাস রো এখানে তোমরা যদি দেখো যে এখানে যদি পাওয়ারগুলি গুণ হয় তাহলে মাইনাস রো ইন্টু মাইনাস 1/রো যদি আমরা লিখি তাহলে কি হয়, তাহলে এটা আর এটা কাটাকাটি যায়, এখানে ইন্টু আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কি থাকে +1 থাকে। এটা জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লিখলাম যে এখানে এই যে পাওয়ার, এই দুটি পাওয়ার যদি এই ধরনের থাকে ব্র্যাকেটের ভিতরে পাওয়ার এবং ব্র্যাকেটের বাইরে পাওয়ার, তাহলে দুটি পাওয়ার কি হয় গুণ হয়, তাইলে গুণ করলে কি হয় এটা ক্রস যায় আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে ল্যামডার পাওয়ার কত আসে, ল্যামডার উপরে পাওয়ার আসে +1 আর পরে বাকি অংশ ঠিক থাকে। বাকি অংশ কি এ আলফা, তারপর হচ্ছে এল টু দি পাওয়ার মাইনাস র প্লাস হচ্ছে 1/1 মাইনাস আলফা, তারপর হচ্ছে কে টু দি পাওয়ার মাইনাস র, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেটের বাইরে পাওয়ার হচ্ছে হোলটার পাওয়ার হচ্ছে 1/-1/র। তাহলে এর পরের লাইন আমরা কি লিখতে পারি, তাহলে পরের লাইনে লেখা যায় ল্যামডার উপরের পাওয়ার হচ্ছে 1 আর এই অংশটাকে আমরা কি লিখতে পারি, এই অংশটা সমান আমরা লিখতে পারি কিউ। আমরা কি জানি কিউ সমান হচ্ছে ফাংশন অফ এল, কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে, এটা সমান আমাদের আগের স্লাইডে ছিল ফাংশন অফ এটা সমান ছিল এ, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে আলফা এল টু দি পাওয়ার মাইনাস রো +1 মাইনাস আলফা কে টু দি পাওয়ার মাইনাস রো, ব্র্যাকেট শেষ, পাওয়ার ছিল হোলের পাওয়ার ছিল 1-1/র, তাহলে এই অংশটুকু সমান আমরা লিখতে পারি কিউ। অতএব অতএব আমরা বলতে পারি যে আমাদের যে ইয়েটা আছে অতএব আমরা বলতে পারি যে কনস্ট্যান্ট সিএস উৎপাদন অপেক্ষক কি একমাত্রার সমজাতীয়, অর্থাৎ সিএস উৎপাদন অপেক্ষকটা, অতএব আমরা বলতে পারি যে সিএস উৎপাদন, এখানে দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা কি জানি যে ল্যামডার পাওয়ার হচ্ছে 1, তাহলে ল্যামডার পাওয়ার 1 সমান কি সমান তো ল্যামডা ইন্টু সমান বা এটাকে আমরা অতএব বলতে পারি, অতএব এখানে অতএব আমাদের কিউ স্টার যে আসছে সেই কিউ স্টার সমান কি ল্যামডা ইন্টু কিউ, বা এটা সমান কি বা সমান ল্যামডা কিউ। অতএব আমরা বলতে পারি যে যদি কোনো
উৎপাদন অপেক্ষকের যদি কোনো উৎপাদন, অতএব আমরা বলতে পারি যে যদি কোনো উৎপাদন অপেক্ষকের বলতে পারি যে উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত এখানে দুটি উপকরণ এল এবং কে, এই দুটি উপকরণকে একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট অর্থাৎ ল্যামডা দিয়ে গুণ করার পর সেই ল্যামডাটাকে উৎপাদকে বিশ্লেষণ করে বের করে নিয়ে আসা গেল, এবং সেই বের করে নিয়ে আসা যায়, অথবা আমরা যদি সেটাকে ল্যামডা অনুপাতে বৃদ্ধি করি তাহলে দেখা যায় সেটা কিউ গুণ পরিমাণেই বৃদ্ধি পায়, অর্থাৎ উপকরণ এবং উৎপাদনটা একই অনুপাতে বৃদ্ধি পায় এবং পায় বলে তা স্থির মাত্রাগত উৎপাদনটা কি করে, স্থির মাত্রাগত উৎপাদনটা নির্দেশ করে। অতএব আমরা বলতে পারি যে সিএস উৎপাদন অপেক্ষক কি একমাত্রার স্থির মাত্রাগত উৎপাদন নির্দেশ করে বা একমাত্রা সমজাতীয়। অতএব আমরা বলতে পারি যে এটা কি, এটা হচ্ছে একমাত্রার, অতএব আমরা বলতে পারি যে কনস্ট্যান্ট ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন যেটা সিএস উৎপাদন অপেক্ষকটা, অতএব কিউ স্টার ইকুয়াল টু কি বের হলো, কিউ স্টার ইকুয়াল টু এটা লিখলাম আমরা। অতএব আমরা কি বলতে পারি, অতএব আমরা বলতে পারি যে কোনো উৎপাদন অপেক্ষককে কি করা যায়, উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত এল এবং কে অর্থাৎ দুটি উপকরণকে আমরা যদি একটা নির্দিষ্ট ধ্রুবক বা কনস্ট্যান্ট ল্যামডা দিয়ে গুণ করি, সেই ল্যামডা দিয়ে গুণ করার পর তাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা সম্পূর্ণরূপে বের করে নিয়ে আসছি, এবং যার পাওয়ার হচ্ছে কি এখানে ল্যামডাটার এই ধ্রুবকের পাওয়ার হচ্ছে 1, ধ্রুবকের পাওয়ার 1-এর জন্যই সেটার যে কনস্ট্যান্ট থাকে সেই কনস্ট্যান্টের পাওয়ার, ধ্রুবকের পাওয়ার 1 হলে সেটা হচ্ছে কি ওই সমজাতীয় অপেক্ষকের সমজাতীয়তার মাত্রা। তাহলে এটা কি ধ্রুবকের মানে এখানে কনস্ট্যান্ট ল্যামডার পাওয়ার হচ্ছে কি, ল্যামডার পাওয়ার হচ্ছে 1। অতএব আমরা বলতে পারি যে এটা সিএস উৎপাদন অপেক্ষকটা, অতএব বলা যায় সিএস উৎপাদন অপেক্ষকটা এটি একমাত্রা সমজাতীয়। তাহলে কি বলতে পারি যে সিএস উৎপাদন অপেক্ষকটা একমাত্রা সমজাতীয়। একমাত্রা সমজাতীয় কেন, এখানে ধ্রুবকের পাওয়ার কত, ধ্রুবকের পাওয়ার হচ্ছে 1। অতএব কি বলা যায়, এটা হচ্ছে একমাত্রা সমজাতীয়, সেটা প্রমাণিত। একমাত্রা সমজাতীয়, কারণ আমরা যে পরিমাণে তাকে গুণ করে, যে পরিমাণে এল এবং কে কে যে ল্যামডা অনুপাতে বৃদ্ধি করে উৎপাদনের পরিমাণটাও সেই একই গুণে, মানে সেই কিউ গুণেই বৃদ্ধি পাচ্ছে। উৎপাদন এবং একই অনুপাতে বৃদ্ধি পাওয়ায় তা স্থির মাত্রাগত উৎপাদন নির্দেশ করে, অথবা এটার পাওয়ার কনস্ট্যান্টের পাওয়ার হচ্ছে যে ধ্রুবক দিয়ে গুণ করেছি, সেই ধ্রুবকে উৎপাদকে বিশ্লেষণ করে বের করে নিয়ে আসছি, এবং সেই ধ্রুবকের পাওয়ার হচ্ছে 1। সেই ধ্রুবকের পাওয়ার 1 মানে হচ্ছে সেটা সমজাতীয়তার মাত্রা নির্দেশ করে। 1 হওয়ায় সেটা হচ্ছে একমাত্রার সমজাতীয়। অতএব একমাত্রা সমজাতীয়, এটা প্রুভড। অর্থাৎ আমরা কি বলতে পারি, সিএস উৎপাদন অপেক্ষকের যে বৈশিষ্ট্য সেটা একমাত্রা সমজাতীয়, সেটা কি করলাম আমরা প্রমাণ করতে পেরেছি যে সিএস উৎপাদন অপেক্ষকের স্থির মাত্রাগত উৎপাদন নির্দেশ করে, অথবা সেটা কি, সেটা একমাত্রা সমজাতীয়। অতএব আমাদের আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সবার জন্য শুভকামনা, এবং তোমরা আজকের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটি ভালোভাবে দেখবে এবং খাতায় লিখে শেখার চেষ্টা করবে। এটা পরীক্ষায় প্রত্যেক সালেরই পরীক্ষায় আসে। কাজে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস টু অল।